ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা। সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। আমি রিসার্চে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। ফিউচার কে দেখছে? কেউ দেখে নাই। ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা। সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একটা দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি-20 ফর্মেটে আসলো, ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে। দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে, ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনও কোনো কিছু আসেনি। ফর্মেট ডিফারেন্ট, সো বলতে পারবো না, বিকজ টি-20 ফর্মেটটাই এমন, আপনি দুদিন খারাপ খেলবেন, একদিন ঘুরে দাঁড়াবেন। সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। ফিউচার কে দেখছে? কেউ দেখে নাই। প্রিপারেশন ভাইয়া, যেহেতু লাস্ট সিরিজ খেলি নাই, লাস্ট 2টা সিরিজও খেলি নাই আমি। আর সামনে যে যতগুলো খেলা আছে তার ভিতরে মনে সম্ভবত 2টা টেস্ট আর টি-20 আছে। সো আপাতত এই জিনিস নিয়ে ফোকাস করতে চাই। যদি আমার ক্রিকেট বেটার হতে থাকে, সিলেক্টররা যদি মনে করে আমাকে আবার কামব্যাক করার সুযোগ আছে, যদি ওই সিচুয়েশনে পড়ি, চেষ্টা করবো 100% ক্রিকেটটা খেলার জন্য। না খেললে বলতে পারবো না, খেলবো তারপর বলতে পারবো। ডিফারেন্স খুব একটা তেমন কোনো কিছু না। এখন আমরা চেষ্টা করতেছি বেটার উইকেটে খেলার জন্য। আপনি যখনই বেটার উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি থাকবে। অ্যান্ড যতগুলো প্লেয়ারই আছে, আমার মনে হয় ইনফ্যাক্ট 6 থেকে 7 পর্যন্ত যতগুলো বাংলাদেশ টিমের প্লেয়ার আছে, এর ভিতরে মানে 6-এর সংখ্যা আমারই কম। যদি আমি ওভারঅল আমার ক্রিকেট ক্যারিয়ার দেখি, ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় 6 মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু 6-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে 6 মারবে, আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে। হলে তো খুব ভালো হয়। আপনার কথা যদি প্রতিটা ফলে যায়, তাহলে তো বাংলাদেশ ক্রিকেটের জন্য এর থেকে বড় পাওয়ার কিছু থাকবে না। বাট এটা ক্রিকেট, একটা সিরিজ ভালো যায় একটা ব্যাটসম্যানের, বা যা চায় সেটাই হয়। নেক্সট সিরিজে সেই প্লেয়ারটা আবার খারাপও খেলে, সো এটা মেনেই নিতে হবে। হ্যাঁ, অবশ্যই আমি রিসার্চে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে, বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই। বাট আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফর্মেটে।